নতুন দেশ। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এইদিকেই আসছে, এইদিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না ব্যাপারটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণ, ভারী অদ্ভুত। কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে না? নেই, কিন্তু তোমরা যে করেছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চলটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড আর বাচিক অজাত শত্রু। তোমাদের পরিচয়টা? আমরা বিদেশ। বেশ, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, আয় নেই, খ্যাতি নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা সরমনা, আমি পাঞ্জা বড়মনা। আর ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে? কালো হানো ওই তিরিগস, আর রাঙা মতো এই দড়িদাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হায় তুললেন, পবিত্র সেই হায় থেকে আমাদের উদ্ভব। শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হায়। বাসরে ফল হলো কি? সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাস বংশের আদি কবি ভগবান দাস রঙ্গনীতি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন
সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে তোদের কানে একটা হু দিয়ে দাও। কেন? নিয়ম। তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে দেখছি। একেবারে না। না, আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞেস করব, ওই পাহাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। হ্যাঁ? তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোচিত আচার অনুসারে। আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নামে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম, অতিশয় গোলাম, নাহি কোনো অস্ত্র, নাহি রাখা বস্ত্র, নাহি লোক, নাহি ভোগ, নাহি লাভ, জানি 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 সে হতে জানি। তোমার শত্রু এ তোমার মিত্র, এ তোমার কাকা, এ তোমার ভক্তা। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যে শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকে আমাদের উৎপত্তি। হাচ্চো হাচ্চো, ভয়ে কি দেখাচ্ছ? টুটি পেটুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ? আচ্ছো 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 আচ্ছো। ওহে ভাই পাঞ্জা, একেবারে অসাধারণ। কি জাতি তোমরা? আমরা নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতি অমন্তর নাম তো শুনিনি। এর বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই
এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। নূতন যৌবনের নূতন, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের নূতন, আমরা বেড়া ভাঙি, আমরা অশোকের রাগানে সায়রানি, ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের নূতন, আমরা